কলিজার টুকরা নাতি, আপনার কাছে বায়াত গ্রহণ করতে চাই যাতে সুন্নত প্রতিষ্ঠা হয়, দিন প্রতিষ্ঠিত থাকে। এই জন্য আমরা আপনার হাতে বায়াত গ্রহণ করতে চাই। চিঠি বায়াত হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কুফায় রওনা হলেন, কুফায় রওনা হওয়ার সময় এদিক দিয়ে তার চাচাতো ভাই মুসলিম ইবনে আকিল তিনি আবার পুনরায় চিঠি পাঠাইলেন যে আপনি কুফায় আইসেন না, কারণ কুফার পরিস্থিতি তেমন ভালো না, কারণ ইয়াজিদের গভর্নর ওবায়দুল্লাহ বিন জিয়াদ পরিস্থিতি উল্টা করে ফেলছে, সেখানকার লোকজন এখন আপনার পক্ষে নাই। এই চিঠি যখন লেখা এই চিঠি ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু পাওয়ার আগেই তিনি মদিনা থেকে বের হয়ে গেছেন। অবশ্য অনেক সাহাবীরা তাকে নিষেধ করেছিল যে আপনি কুফায় যায়েন না, কারণ কুফার লোকজন প্রতারক এবং তারা ছলচাতুরিবাজ। এই কথাটা যখন বলল হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের কথাকে অমান্য করে তিনি তাদের বাঁচানোর লক্ষ্যে, দিন প্রতিষ্ঠা করার লক্ষ্যে, হক জিন্দা করার লক্ষ্যে তিনি যখন বের হয়ে গেলেন, প্রতিমধ্যে তার হাতে চিঠি আসছে। প্রতিমধ্যে চিঠি আসার পরে তিনি যখন পুনরায় মদিনায় প্রত্যাবর্তন করবেন, এমত অবস্থায় ইয়াজিদের সেই গভর্নর ওবায়দুল্লাহ বিন জিয়াদ তাকে পুরো লোকজন নিয়ে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে প্রায় 50 জন লোক ছিল, তার পরিবারের 19 জন এবং অন্যান্য সাহাবীরা সহ 50 জন লোক ছিল। এই 50 জন লোক তাদের হাতে অস্ত্র ছিল না, সহায় সম্বলহীন। তারা তো গিয়েছিল কুফাবাসীর আমন্ত্রণে যে সেখানে গেলে সেখানে যদি তারা আমার হাতে বায়াত গ্রহণ করে, বায়াত গ্রহণ করলে দিন প্রতিষ্ঠিত হবে, হক জিন্দা হবে, ইয়াজিদের অত্যাচার থেকে মুসলমান বাঁচবে, কুফাবাসী বাঁচতে চায়, এই জন্য তিনি সরল মনে গিয়েছেন। তো যখন ওবায়দুল্লাহ বিন জিয়াদ তাকে যখন চারিদিক থেকে বেষ্টন করলো, তাকে যখন চারিদিক থেকে ঘেরাও করলো, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন অবস্থা বেগতিক, এখন তাদের সাথে সন্ধি চুক্তি ছাড়া কোনো পথ নাই। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ঠিক আছে, তোমাদেরকে 3টা অপশন দিই, অপশনগুলো মানো। হয়তো আমাকে ইয়াজিদের সাথে দেখা করতে দাও, 1 নম্বর অপশন। যদি সেটাও না দাও তাহলে আমাকে দূর কোনো দেশের সীমান্তে চলে যেতে দাও, আমি সেখানে গিয়ে বসবাস করব। আর যদি সেটাও না দাও তাহলে মদিনায় পুনরায় প্রত্যাবর্তন করতে দাও। ওবায়দুল্লাহ বিন জিয়াদ এই 3 শর্তের এক শর্ত মানে নাই। ইয়াজিদের সাথেও দেখা করতে দিবে না, ইয়াজিদের সাথে দেখা করলে তাও একটা সন্ধি চুক্তি হইতো, এই খুন খারাপি, এই রক্তারক্তি, এই মারামারি সংঘাত হইতো না, সেটাও মানে নাই। দূর দেশে তাকে দেশান্তর করবে সেটাও মানে নাই, মদিনায় ফিরে প্রত্যাবর্তন করবে এটাও মানে নাই। তাকে সেখানে আপনার দীর্ঘ 1 সপ্তাহ পর্যন্ত তাকে সেখানে অবরুদ্ধ করে রাখা হলো। ফোরাত নদীর তীরে পানি আনতে যাবে, পানির অভাবে 50 জন লোক, ছোট্ট ছোট্ট শিশুরা পানির অভাবে চিৎকার শুরু করেছে, পানি পানি করে। এই ইয়াজিদের সেই গভর্নর ওবায়দুল্লাহ বিন জিয়াদ এই নরাধম পাপিষ্ট ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিবারের একটা লোককে পানি পান করতে দেয় নাই। যাই হোক, এখন যেহেতু অবস্থা বেগতিক, যুদ্ধের পরিস্থিতি সৃষ্টি হয়েছে, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হয়তো শহীদ না হয়তো গাজী, যুদ্ধের প্রস্তুতি নাও। একজন একজন করে ওবায়দুল্লাহ বিন জিয়াদের সমস্ত সৈন্য সামন্তের সাথে যুদ্ধ করলো, একজন একজন করে সকলে শহীদ হয়ে গেল। শুধু ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাকি, তিনি একা ছিলেন, আর তার ছেলে জয়নুল আবদিন, এই 2 জন লোক বাকি ছিল। এছাড়া নারী, শিশু, ছোট্ট ছোট্ট শিশু, এই শিশুদেরকেও খঞ্জর মেরে, তীর মেরে পেট থেকে আপনার নারী ভুঁড়ি বের হয়ে গেছে, পেটের মধ্যে এমনভাবে তীর নিক্ষেপ করা হয়েছে, এদিক দিয়ে ছেদ হয়ে ওদিক দিয়ে বের হয়ে গেছে। তারপরও একটু সামান্য পরিমাণ নবীর পরিবারের শরীরে হাত তুলেছে, এই সামান্য পরিমাণ অনুতপ্তটুকুন তাদের অন্তরে ছিল না। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে তলোয়ার নিয়ে বের হয়ে গেলেন যে আমি কখনো অন্যায়ের সামনে মাথা নত করব না। ওবায়দুল্লাহ বিন জিয়াদ যে প্রস্তাব দিয়েছে যাতে তার কাছে আমি আত্মসমর্পণ করি, বাতিলের সামনে আত্মসমর্পণ করি, কারণ আমি এমন ব্যক্তিত্ব নয়, আমি হলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা নাতি, আমি তো অন্যায়ের সামনে মাথা নত করতে পারি না, বাতিলের সাথে আপোষ করতে পারি না। সুতরাং যতক্ষণ পর্যন্ত জীবিত আছি আর আমার বাহুতে শক্তি আছে, আমার তলোয়ার যতক্ষণ পর্যন্ত উঁচু আছে, ততক্ষণ পর্যন্ত আমি বাতিলের বিরুদ্ধে লড়ে যাব, হকের পক্ষে আমি প্রতিষ্ঠিত থাকবো। সুবহানাল্লাহ। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বীরের মতো গর্জে ওঠে ওবায়দুল্লাহ বিন জিয়াদের সমস্ত সৈন্য সামন্তের সামনে গিয়ে যুদ্ধ শুরু করলেন। একা মানুষ কয়জনের সাথে পারবে, তারপরও দীর্ঘক্ষণ তিনি তার সমস্ত শক্তিকে উজাড় করে দিয়ে যুদ্ধ করলেন
এক পর্যায়ে সীমার নামক একজন ব্যক্তি, যাকে আজও পর্যন্ত মুসলমান বিশ্বে, মুসলিম বিশ্বে যার নামটা ঘৃণা ভরে উচ্চারণ করা হয়, সেই সীমার নামক লোকটা এসে হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছন দিয়া এমন জোরে খঞ্জর মেরেছে, পেট দিয়ে ঢুকে পিছন দিয়ে বের হয়ে গেছে। আল্লাহর নবীর নাতি ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু রক্ত ঝরতে ঝরতে, কাঁপতে কাঁপতে জমিনের মধ্যে পড়ে গেছে। মুখ দিয়ে পড়তেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আকাশের দিকে তাকায় আল্লাহকে বলে, আল্লাহ, ওগো মালিক, তুমি তো দেখেছো আমি তো অন্যায়ের সামনে মাথা নত করি নাই, বাতিলের সামনে মাথা নত করি নাই, হকের পথে ছিলাম। ওগো আল্লাহ, বাতিলরা আমাকে আজ কাবু করে ফেললো। আল্লাহ, তুমি আমার এই শাহাদাতকে, তুমি আমার এই কষ্টকে, আমার মুজাহিদাকে তুমি কবুল করে নাও। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কালিমা পড়তে পড়তে শহীদ হয়ে গেল। সীমার তারপরেও ক্ষান্ত হয় নাই, তলোয়ারটা নিয়ে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীর থেকে মাথাটা আলাদা করে ফেলছে। উপস্থিত অনেক লোকজন বলল, এটা কি করলা? নবীর নাতিকে হত্যা করেছো, এটাই তো চরম পর্যায়ের অপরাধ, মাথাটাকে কেটে দ্বিখণ্ডিত করে ফেললাম। সীমার এত নিষ্ঠুর ছিল, এত পাপিষ্ঠ ছিল, খঞ্জরের মাথার মধ্যে ইমাম হোসেনের মাথাটা নিয়ে তারপরে ইয়াজিদের দরবারে হাজির হয়েছে। ইয়াজিদ বলে, তুমি কাজটা কি করলা? তোমারে তো আল্লাহর নবীর নাতি ইমাম হোসেনকে হত্যা করার কথা বলি নাই, তুমি তার মাথা, তার শরীর থেকে দেহটাকে আলাদা করেছো, আবার খঞ্জরের মাথার মধ্যে ইমাম হোসেনের মাথাটা নিয়ে আসতো, এত বড় সাহস তুমি কোথায় পেলা? আল্লাহ পাক রব্বুল আলামিন এই অত্যাচার সহ্য করে নাই। কিছুদিনের মধ্যে মুক্তার সাকাফি নামক একজন ব্যক্তি ইয়াজিদ এবং সীমারের যত বংশ ছিল এই পৃথিবীতে, এই কুলাঙ্গারের যত বংশ ছিল, সব বংশগুলোকে নির্বংশ করে দিয়েছে। সুবহানাল্লাহ। প্রিয় মুসল্লি ভাইরা, আশুরার দিনের সবচেয়ে বড় শিক্ষা হলো অত্যাচারীদের পতন। অত্যাচারীরা কোনোদিন মাথা উঁচু করে দাঁড়াইতে পারে নাই। অত্যাচারীরা যদিও কিছুদিনের জন্য পৃথিবীতে আপনার তাদের শাসন প্রতিষ্ঠিত করে, কিন্তু যখন তাদের ধ্বংস নেমে আসে, পৃথিবীর কোনো শক্তি অত্যাচারীদের এই ধ্বংস ঠেকাইতে পারে না। ঠিক না বেঠিক? ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমন বাতিলের সামনে মাথা নত করে নাই, নিজের রক্ত, নিজের জীবন দিয়া বাতিলের সামনে যুদ্ধ করেছে, হকের পক্ষে ছিল। আমরাও যেহেতু হোসাইনের সৈনিক, আমরাও যেহেতু হোসাইনের উত্তরসূরি, আমরাও যেহেতু নবীর সৈনিক, নবী প্রেমিক, সুতরাং ইসলামের উপর আঘাত আসলে, রাষ্ট্রের উপর আঘাত আসলে, মুসলমানের স্বার্থের উপর আঘাত আসলে, জাতির স্বার্থের উপর আঘাত আসলে আমরাও বসে থাকবো না। ঠিক না বেঠিক? প্রিয় মুসল্লি ভাইয়েরা, অন্ততপক্ষে যারা অত্যাচারী, স্বৈরাচারী, যারা মানুষের উপরে জুলুম করে, জনগণের উপরে জুলুম করে, জনগণের মান ইজ্জত, জনগণের সম্ভ্রম, জনগণের অধিকারকে যারা রাষ্ট্রীয় মর্যাদায় থেকে জনগণের অধিকারকে নষ্ট করে, তাদের বিরুদ্ধে গর্জে ওঠা এটা মুসলমানের ইমানি দায়িত্ব। ঠিক না বেটি? আমরা বাংলাদেশের জনগণ, আমরা সরকারের কাছ থেকে আমাদের অধিকার আছে কিনা? কথা বুঝাইতে পারি নাই। আমাদের অধিকার আছে কিনা? বাংলাদেশের সরকার, সে সরকারের আপনার গদিতে বসেছে এই জনগণের অধিকার আদায়ের জন্য। ঠিক না বেটি? এখন এই গদিতে বৈশা যদি জনগণের অধিকার হরণ করে, তাহলে জনগণের দায়িত্ব হলো অধিকার আদায়ের জন্য, অধিকার পুনরুদ্ধারের জন্য সমস্ত জনগণ অধিকার আদায়ের জন্য ঝাঁপায় পড়া। ঠিক না বেটি? এটা দোষের কিছু না। যারা আজকে নিজের অধিকারকে বাঁচানোর জন্য, অধিকার আদায়ের জন্য আন্দোলন করছে, অধিকার আদায়ের জন্য, ন্যায় প্রতিষ্ঠার জন্য, হকের পক্ষে যারা আন্দোলন করছে, আমাদের সকলের উচিত অন্তত পক্ষে তাদেরকে সমর্থন দিয়ে যাওয়া। পারবো তো ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? আমার কথা কি বেজার হইছেন? আমরা জনগণ, সরকারের কাছ থেকে আমাদের অধিকার আছে কিনা? সরকার যেভাবেই হোক ক্ষমতায় গেছে, সরকার যেভাবেই হোক ক্ষমতায় গেছে, কিন্তু আপনি সরকারের ক্ষমতায় যাওয়ার পরে জনগণের অধিকার নষ্ট করবেন, এটা তো আমরা জনগণ কখনো মেনে নিব না। এটা মেনে নিতে পারি না। আপনি যেহেতু সরকারের চেয়ারে বসেছেন, সুতরাং যতদিন পর্যন্ত সরকারের চেয়ারে আছেন ততদিন পর্যন্ত জনগণের অধিকার আদায় করতে হবে। সমস্ত জনগণকে এক চোখে দেখতে হবে। পক্ষপাতিত্বমূলক করলে আপনার গদি থেকে আমরা টেনে নামাবো। ঠিক না বেটি? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান